বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে এখন প্যারামাউন্ট টেক্সটাইলের একটা অ্যানালিসিস শেয়ার করব, যেটা আসলে আপডেট হিসেবে থাকবে, রিভিউ হিসেবে থাকবে। আমি বলছিলাম তখন প্যারামাউন্ট উঠে আসবে, কারেকশানের পরে একটা কারেকশান হবে, কারেকশানের পরে উঠে আসবে। সেই কারেকশানটা হয়েছে, দেখেন এই যে নিচে নেমে আসছে, এরপরে উঠে আসবে। প্যারামাউন্ট টেক্সটাইলের ব্যাপারে আমি খুব পজিটিভ কথা বলছি, পজিটিভ অ্যানালিসিস দিছি, পজিটিভ ছিলাম, এখনও আমি পজিটিভ আছি সঙ্গত কারণটা কি? টেকনিক্যাল কারণে। আমার কাছে টেকনিক্যাল ব্যাপারটা অনেক প্রাসঙ্গিক এবং প্রায়োগিক। এর পাশাপাশি ফান্ডামেন্টালটা এগুলো আপনারা দেখবেন, এগুলোও প্রয়োজন আছে অবশ্যই, প্রাইস হওয়ার জন্য, ভালো করার জন্য এবং ভালো বিনিয়োগ হিসেবে বিবেচনায় আনার জন্য। তো আমি পিটিএলের একটা অ্যানালিসিস দিয়েছিলাম, খুব সম্ভবত এটা যখন এই লেভেলে বলছিলাম যে 52 লেভেলে আসতে পারে, ওইখানে আসছে, এই 62 লেভেলে ওইখানে আসছে, এসে এখন আস্তে আস্তে উঠে আসতেছে। কিন্তু চাইলেই তো সবসময় একসাথে উঠে আসা যায় না, উঠে আসতেছে নিজেকে গুছিয়ে অ্যাডজাস্ট করে কনসলিডেশন কমপ্লিট করে এইভাবে। তো পিটিএলের ব্যাপারে আমি পজিটিভ আগেও বলছি, আজকেও বলতেছি, পিটিএল অনেক ভালো করবে। পিটিএল অনেক দিন পরে উঠে আসতেছে, পিটিএলের ফান্ডামেন্টাল ভালো, আপনারা দেখে নেবেন। দেখেন পিটিএল উইকলি চার্টও বাই সিগন্যাল, বুলিশ, আপিস, আপট্রেন্ড, সব আছে। এমএসিডি ওকে আছে, ডে চার্টেও একই কন্ডিশন, একটু কনসলিডেশনে আছে। এগুলা খুব প্র্যাকটিক্যাল কারণে ওকে করে নিবে, ওকে করে তারপরে উঠে আসবে পিটিএল। দেখেন এখানে পিটিএল বাই সিগন্যালে আছে, বুলিশ, ফিউচার ক্লাউড, গ্রিন, এমএসিডি বাই সিগন্যাল, আপট্রেন্ড, আপিস, সব কিছুই ওকে আছে। আমি একটু মান্থলিটা দেখব, তারপরে আমি আমার মূল কথাগুলো শেষ করব। পিটিএল সব কিছু ঠিক আছে, কিন্তু পিটিএল একটা কথা বলে রাখি, পিটিএল মান্থলিতে এখনও পুরোপুরি ওকে হয়নি। এই মান্থলিতে ওকে না হওয়ার জন্য পিটিএলকে ভুগতে হতে পারে, এবং এটাই আসলে মূলত কনসলিডেশন পিটিএলের। এই কনসলিডেশনটা বেসিক জায়গা হচ্ছে এখান থেকে ফ্রি হওয়া ছাড়া পিটিএল উঠে আসতে পারবে না। ও যে দেখেন মাইনকা চিপার উপরে উঠছে, কিন্তু মাইনকা চিপাকে এখনও ওকে করতে পারে নাই। ফিউচার ক্লাউডকে কিছুটা ওকে করছে পিটিএল, বাট পুরোপুরি হয় নাই। তাইলে পিটিএল এখন কনসলিডেশনে আছে। তা আপনারা মনে রাখবেন, পিটিএল কনসলিডেশন শেষ করলে পিটিএল হয়ে যাবে সুপার টার্গেট ওরিয়েন্টেড একটা শেয়ার। এই জন্য এইখানে পিটিএল কনসলিডেশন শেষ করার জন্য হয়তোবা এই লেভেলে আবারও নামতে পারে, বা আরেকটু নিচেও নামতে পারে। নামাটা ওর জন্য ভালো হবে। তার মানে এখনও শিওর না পিটিএল কনসলিডেশন কখন শেষ করবে। হয়তো আরও 1 মাসও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে। ব্যাপারটা এমন, পিটিএল হয়তো আবার এখানে নামতে পারে। আর পিটিএলের কনসলিডেশন শেষ বা পিটিএল উঠে আসার জন্য সম্পূর্ণ রূপে ওকে হয়ে যাবে কখন, আমি সেটা বলে দিচ্ছি আপনাদেরকে। আশা করি ওকে হবে সেটা। পিটিএল যদি 65 টাকা পার করে, তাহলে পিটিএল পুরোপুরিভাবে রোড ক্লিন, স্মুথ হয়ে যাবে। এখনও রোড ক্লিন পুরোপুরি হয় নাই, কনসলিডেশনে আছে। তো কনসলিডেশন তো খারাপ জিনিস না, ভালো জিনিস। কী জন্য ভালো জিনিস? এখানে অনেকগুলো টেকনিক্যাল ইন্ডিকেটরকে এক হতে হয়, এবং এই কনসলিডেশন শেষ হলে একটা শেয়ার উঠে আসতে পারে, সে একটা গ্রিন সিগন্যাল পায়। ব্যাপারটা এমন। এ হলো অবস্থা। পিটিএল যদি 65 পার করে, আজকে আমি রিভিউতে এটাই বলতেছি, পিটিএল তখন কনসলিডেশন কনফার্ম করে না, এখন কনফার্ম করতেছে। সুতরাং পিটিএল যদি এই 65 পার করে, টাইম নিয়ে কারেকশানের পর
দেন আপনারা নতুন এন্ট্রি দিবেন। আর যারা পুরনো এন্ট্রি আছেন তারা একটু অপেক্ষা করবেন। পিটিএলের ফিউচার খুব ভালো, 1 মাস 2 মাস অপেক্ষা করলেও কোনো সমস্যা নাই এই ধরনের শেয়ার নিয়ে। আপনি আরেকটা শেয়ার যা বাড়তেছে এই জন্য আপনার মাথা নষ্ট হইতেছে, কিন্তু সেটা তো আপনার শেয়ার না, তো আপনার মাথা নষ্ট কেন হবে? আপনি কি সব শেয়ার কিনতে পারবেন? আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য একটু সেক্টরের সাথে থাকার চেষ্টা করেন, তাইলে আর মাথা নষ্ট হবে না। সেক্টরের সাথে থাকার চেষ্টা করাটা হচ্ছে সবচেয়ে বড় সাফল্য, এবং আমি সেই টার্গেটেই আসি, আমি সেভাবে আগাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি সেক্টর ধরতে পারছি, সেক্টর ধরাইতে পারছি আপনাদেরকে। সেটা ছিল ইন্স্যুরেন্স। এরপর আমি টেক্সটাইলকে বলছি, এখন টেক্সটাইল সেই লেভেলে আছে। তো পিটিএল কী করে আমরা দেখি, 15 দিনে হইতে পারে, 1 মাসে হইতে পারে, বা আগামী সপ্তাহ থেকে হইতে পারে। মূল কথা হচ্ছে পিটিএলের একটা কনসলিডেশন আছে, এরপর পিটিএল উপরে উঠে যাবে। নাহলে এখানে এই লেভেলে আসতে পারে, আরেকবার এই লেভেলে আসতে পারে, তারপর এখানে একটু সময় নিতে পারে, তারপরে পিটিএল উঠে আসবে। আর পিটিএল যদি 65 পার হয়ে যায়, তাহলে আপনি মোটামুটিভাবে ধরে নিতে পারেন যে পিটিএলের সব বাধা শেষ। 65 পার হয়ে গেলে মোটামুটিভাবে ধরে নিতে পারবেন। এখন আসেন পিটিএলকে আমি যে প্যাটার্ন দিয়ে দেখাইছি সেগুলো একটু দেখাই দিয়ে আমি অ্যানালিসিসটা শেষ করব। আপাতত পিটিএলের টার্গেট দেখাইছি আমি হচ্ছে 85 টাকা লেভেল। এই 85 টাকা লেভেল, যেটা একটা রাউন্ডিং বটম দিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও আজকে আমি পিটিএলকে আপনাদেরকে একটা ক্লাসিক প্যাটার্ন দিয়েও দেখাই দিই। ক্লাসিক প্যাটার্নও আছে পিটিএল, সমস্যা নাই। এই যে পিটিএল ক্লাসিক প্যাটার্নেও আছে। পিজিএলের একটা টার্গেট 88 ক্লাসিক প্যাটার্ন দিয়ে দেখলে। আর আমরা যদি ক্লাসিক প্যাটার্নের বাইরেও দেখি, তাহলে পিজিএলের আরেকটা টার্গেট হলো, সরি ক্লাসিক প্যাটার্ন না, এই রাউন্ডিং বটমের বাইরে গিয়ে দেখি ক্লাসিক প্যাটার্ন দিয়ে, তাহলে পিটিএলের আরেকটা টার্গেট হলো 110 টাকা। এবং পিটিএল যেতে পারে অক্টোবরের দিকে সেই টার্গেটে, 110 টাকার টার্গেটের দিকে। এটা ক্লাসিক প্যাটার্নের এক্সটেনশন করছি 1.618 লেভেল। আর এই যে দেখেন মিলেও গেছে পিটিএলের টার্গেট। এই কত, এটা 110 টাকা। দিস ইজ কল্ড অ্যানালাইসিস, দিস ইজ কল্ড টেকনিক্যাল অ্যানালাইসিস। এরপরও পিটিএলের টার্গেট থাকবে, সেটা আমরা পরে দেখাবো, এখন আর দেখাচ্ছি না। এখন দুইটা টার্গেট দেখালাম, 110 এবং 88। এর আগে আমি আর কোনো অ্যানালিসিস দিচ্ছি না বা কোনো মেজারমেন্ট দিচ্ছি না। চাইলে দিতে পারি, কিন্তু দিচ্ছি না। আশা করি বুঝতে পেরেছেন। চাইলে আরেকটা মেজারমেন্ট দেওয়া যায়, সেটা হচ্ছে একটা 74 টাকা লেভেলে পিটিএলের একটা রেজিস্ট্যান্স থাকবে। 74 টাকা লেভেলে পিটিএলের একটা রেজিস্ট্যান্স থাকবে, 74 টাকা বা 75 টাকা লেভেলে পিটিএলের একটা রেজিস্ট্যান্স থাকবে। এরপরে 88 টাকা লেভেল, না সরি 84 টাকা লেভেল, এরপরে 84 টাকা লেভেল, এরপরে হচ্ছে 110 টাকা লেভেল। এগুলো নিয়ে পিটিএল অ্যানালিসিস, রাউন্ডিং বটম অ্যান্ড ক্লাসিক শিওর প্যাটার্ন all are okay. Rounding bottom is for 84, classic shear pattern is for 84 and 110. এটা হচ্ছে পিটিএল এর একটা ওয়েল মেজার্ড, ওয়েল ক্যালকুলেটেড একটা অ্যানালিসিস। এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে পিটিএল এর 95 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে 110-এর আগে। আর এখানে একটা 74 টাকা লেভেলে আছে, ওইটা আমি দেখাইছি আপনাদেরকে। তাহলে আপনারা মোটামুটিভাবে পিটিএলের আপডেটেড অ্যানালিসিসটা পাইছেন, এবং আমি আপনাদেরকে দেখাই দিলাম পিটিএলের এই যে এখান দিয়ে ফিবোনাচি মিলে গেছে 100 টাকা।
এভাবে আমি আপনাদেরকে এই অ্যানালিসিসের মধ্যেই প্রমাণ করে দেখাবো এবং দেখাচ্ছি। অ্যানালিসিসটা যে ওকে অ্যানালিসিস বা চার্টের মধ্যেই প্রমাণ হবে বারবার বিভিন্নভাবে। এই যে দেখেন 110 টাকা, এটা ফিবোনাচি। এই যে দেখেন 74 টাকা, এই যে দেখেন 110 টাকা, এই যে দেখেন 110 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। তো পিটিএলের কনসলিডেশনটা কখন হবে এটা বলতে না পারলেও আমি প্রাইস লিমিটটা বলে দিছি। এই প্রাইস লিমিটটা পার হলে আপনারা ধরে নেবেন যে কনসলিডেশন শেষ। তবে এই ধরনের কনসলিডেশন একটু কষ্ট দেয়, একটু দেরি করে। আশা করি আপনারা এই কদিনে বিষয়গুলো বুঝতে পারছেন। আশা করি আপনারা অ্যানালিসিসটা ধরতে পারছেন। অ্যানালিসিসটা ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।